সকাল হলে একটা চিন্তা যে কি রান্না করব। এই যে যা সবজি ছিল বাসায় সব নিয়ে চলে আসলাম চুলার পারে রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালোই আছি আল্লাহর রহমত। এই তো ফুলকপিগুলো এখন কেটে নিব। এদিকে কিন্তু চুলায় ভাত বসায় দিছি, মেয়ে স্কুলে যাবে গা সকাল সকাল 8টায় স্কুল। তো আমরা সকালে ঘুমে থেকে উঠাই এই যে রান্না শুরু করে দিছি, ভাত বসায় দিয়ে এই যে ফুলকপিগুলা কেটে নিতেছিলাম। ফুলকপিগুলা কিন্তু আমার বাপের বাড়ির ক্ষেতের, বাপের বাড়ির কাছে দেখে একটা সুবিধা আছে, তো যায় নিয়ে আসা যায় সবজি। তারা অনেক সবজি আবাদ করে, অনেকগুলা ক্ষেত আছে তাদের সবজি ক্ষেত। তো এই তো ওই দিক দিয়ে ভাত হইতেছে, আর এদিক দিয়ে আমি এই যে কুইটা কাটা নাইতেছি। প্রথমে যে ফুলকপি কাটলাম, এখন সবজি শাক কাটবো, শাক কাটা ওদিক দিয়ে ভাত হয়ে যাবে। তারপরে আবার এগুলা ধুয়ে টুয়ে আমি রান্নার জন্য চলে যাব। আমার কিন্তু ছোটবেলা থেকে কৃষিকাজের প্রতি অনেক একটা আগ্রহ। তো আমার বাসায় বেশি জায়গা নাই, জায়গা থাকলে আমি সব কিছু লাগাইতাম সবজি। একটু জায়গা, তার মধ্যেও আবার ওই যে দেখেন যে মুরগি টুরগি পালি, তারপর কবুতর পালি, আমার ভালো লাগে এগুলা করতে। এই তো আমার কাটাকুটি শেষ, এখন এই যে তরকারিটা রান্না করব। এদিকে মেয়ে তাড়াহুড়া করতেছে, স্কুলে চলে যাবে। তো এই তো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলা, আমরা সরষের তেল খাই, ভেজে নিলাম। তারপরে এক একে সব মশলা দিয়ে একটু কষায় নেব। তারপরে কষানোর পরে তারপরে যে মাছগুলা দিয়ে দেব। একা একা ভিডিও করা যে কি কষ্টের, তা যারা একা একা ভিডিও করে তারাই জানে। আসলে এই যে একা একা কাজ করতেছি, আবার এই যে ভিডিও করতেছি, ক্যামেরা মোবাইলে ধরে রাখছি, খুবই কষ্ট এইভাবে একা একা ভিডিও করা। তো আমার এই তো কষান শেষ, এখন মাছগুলা দিয়ে দেব। এমনি সাধারণত আমরা গ্যাসে রান্না করি, আবার মাঝে মাঝে চুলায় রান্না করি। চুলায় রান্না করতে আমার কাছে খুবই ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট হয় সবকিছু গুছায় গাছায় নিয়ে আইসে রান্না বান্না করতে। আমার কাছে চুলায় রান্না করতে ভালোই লাগে। গ্যাসেও রান্না করি, গ্যাসে বেশিরভাগ রান্না করা হয়। আর শহরের মধ্যে এখানে তো গ্রামের মতো লাকড়ি পাওয়া যায় না, সব কিছুই কিনা, এগুলো কিনে আনতে হয়। তার চেয়ে বাচ্চা কাচ্চা সামলান, সংসার সামলাবে, কিছু করতে করতে দেখা যায় যে গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। তো যখন দেখি যে হাতে তেমন কোনো কাজ কাম নাই, তখন আবার এই যে চুলায় আসি, চুলায় রান্না করতে আমার ভালো লাগে। এই তো মশলা কষানো শেষ, এখন আমি এই যে সবজিগুলা দিয়ে দেব। সবজিগুলা একটু কষানো হলে তারপরে এই যে এর মধ্যে মেয়ে শুধু তাড়াতাড়ি করতেছে, তাড়াহুড়া করতেছে, আম্মু হয় নাই, আমি স্কুলে দেরি হয়ে যাইতেছে। তো বলতেছি তো আর এর মধ্যে আবার এক মেহমান আসছে, আয়সা বলতেছে যে কবুতরের বাচ্চা আছে নাকি কেনার জন্য আসছে। তো তার জন্য আর এই যে রান্না সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো সে আয়সা নানান কথা শুরু করছে, তারপরে এই মুরগি নিবে, ডিম নিবে, বাচ্চা নিবে। তো আমি বলতেছি আমি ডিম বিক্রি করব না, কারণ ডিম আমরা খাই, আর কবুতরের বাচ্চা খাই, কিছু আবার বিক্রি করি। তো এই তো সে চলে যাওয়ার পরে আবার এই যে শাক ধুয়ে আবার শাক বসাই দিছি। শাকগুলা যে একটু ভাপ হয়ে আসলে, একটু পানিটা কমে আসলে, তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই তো এই চুলার পরে বসেই কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবেন প্লিজ। শাক হয়ে গেছে, দুধ চুলায় দিব, ফ্রিজ থেকে নিয়ে আসছি মাছ। এখন এখানে বসে খাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।